আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দারাজ থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম। দীর্ঘদিনের একটা কাপড় ছিল, প্যান্ট ছিল রং করার জন্য। তো একদিন দেখলাম দারাজে যে প্যান্ট কালো কালার করা হয়, তো আমি অর্ডার করে ফেললাম। তো দেখি কি কি আছে আজকের এই আমার অর্ডারে। একে একে বের করব কি আছে ভিতরে। হ্যাঁ, একটা প্যাকেট বেরিয়ে আসলো। তারপরে কাগজের পিছিয়ে কিছু নাই, বিস্তারিত আর কি তথ্য। তো এখানে আসলে বলা আছে যে কিভাবে কাপড় রং করব, স্ক্যান করে ওটা দেখতে হবে। তো প্রথমে বের হলো সোডা আর কি, সাদা, 10 গ্রামের মতো হতে পারে আর কি আইডিয়া। তারপরে হচ্ছে আপনার সালফার ব্ল্যাক 50 গ্রাম। এটাই আসলে কাপড়কে মূলত কালো করার জন্য উপকারী। এরপর আছে পাথরের মতো দেখতে সোডিয়াম, আসলে শক্ত মনে হচ্ছে পাথর। আর এটা হচ্ছে এখানে মনে হচ্ছে যে দুইটা গ্লোভস দেওয়া আছে অর্ডারে। তো আমি আমার এই প্যান্টটি কালার করব। প্যান্টটি কালো কালার, বাট মাঝে মাঝে একটু সাদা সাদা হয়ে গেছে, অল্প দিনই ব্যবহার করেছিলাম। তো আজকে দেখব যে এটা কীরকম কালো হয়। এই যে প্রথমে একটু দেখে নিলাম আপনাদের। তো পানি গরম হওয়ার পরে আমরা লবণ দিয়েছিলাম, লবণের পরে সোডা দিয়েছিলাম, পরে আমরা এই পাথরটা দিয়ে দিলাম। তো আসলে পানি বেশি হিট ছিল দেখে মনে হয় এরকম পাতিলের উপর দিয়ে পড়ে গেল আর কি। তো যাই হোক, নতুন অভিজ্ঞতা বলতে যা হয় আর কি। এরপরে আমরা ফুটন্ত পানিতে দিয়ে দিলাম আমাদের মেইন যে কালার সেটা। যেহেতু আমার একটা প্যান, এই জন্য একটু রেখে দিলাম, বাকি সবটুকু দিয়ে দিলাম। এরপর আমরা ভালো করে মিশিয়ে নিব গরম পানির সাথে, মানে সব কিছু যেন, সব মেডিসিন যেন একবারে মিশে যায় পানির সাথে, এই জন্য আমরা ঘটে নিচ্ছি। তো আমরা প্যানকে আর কি দিব। তো এই জন্য আমরা একটা কাঠির সাহায্য নিয়েছি, যেহেতু গরম আর ভিডিওতে বলা আছে রং হাতে লাগলে সহজে ওঠে না। তো আমরা কাঠির সাহায্যে আমি আমার প্যান্টকে এইভাবে পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি, এবং চতুর্পাশে যেন সম পরিমাণে রং লাগে এই জন্য মানে বারবার এপিট ওপিট করে দিচ্ছি, মানে ভালোভাবে মিক্সিং হওয়ার জন্য। এইভাবে 10-15 মিনিট এরকম করলাম। তো এই অবস্থায় আমরা 30 থেকে 1 ঘন্টা সিদ্ধ করব, অল্প আছে। সিদ্ধ করার পর এখন ধোয়ার পরে সর্বশেষ এই লুক আসছে। আসলে অনেক ভালো, মানে কালার যে কালো কালার ছিল তার চেয়ে অনেক কালো, ডিপ কালো হয়ে গেছে আর কি, যা আমি আশা করিনি। তো আমার শুকানোর পরে এই হলো সর্বশেষ